হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9:30। তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। তো আমি এখন অবধি বাপের বাড়িতে আছি, ছুটিতে আছি। তো এখন হচ্ছে গিয়ে চা খেলাম, চা খেয়েছি। মা এখন টিফিন বানাচ্ছে, ছোটো পিসি মনে হয় টিফিন বানাচ্ছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো। আর চিকো কিন্তু খুব খুশি, দেখো পুরো একদম ঘুরঘুর করে ঘুরছে, একদম খুব খুশি। তো আজকে ঘুম থেকে উঠলাম 8টার সময়। মানে মায়ের এখানে খুব গরম লাগছে, আর আজকে ভীষণ গরম পড়েছে। তো তার জন্য তাড়াতাড়ি করে উঠে গেছি। আর এই চিকোর জন্যই আরও উঠেছি, মানে একটা নতুন জায়গাতে এসেছে, ও সেইভাবে ঘুমাচ্ছে না। তো সকাল সকাল উঠে গেছি, আর উঠে চাটা এখন খেলাম। টিফিন হোক। তো চলো দেখি কি টিফিন বানানো হচ্ছে, চলো। আয় চিকো, আয় চিকো, চলায় চিকো, চলায়। তো রান্নাঘরে তো কেউ নেই, রান্নাঘর পুরো ফাঁকা। চলো দেখি ঘরে। এই যে আমাদের ছোটো পিসি বসে আছে। তো ছোটো পিসি ময়দা মাখছে। আজকে ব্রেকফাস্টে হবে পরোটা আর আলু চচ্চড়ি। আর আমার না, আমি আলু চচ্চড়ি দিয়ে খাবো না, আমি চা দিয়ে খাবো। আমার চা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। অনেকের হয়তো গ্যাস অম্বল হয়, কিন্তু আমার বাবা কিছু হয় না। আমার মানে ভীষণ ফেভারিট, মানে চা থাকবে তার সাথে পরোটাও হেভি। তো মাকে বললাম যে তুমি শুধু আমার জন্য চা করবে, আর চা দিয়ে আমি পরোটা খাবো। সকালবেলা একবার চা খেয়েছি, আবার খাবো। আর মা কেরম পরোটা করে বলো তো বন্ধুরা? এই যে জলটা দিল না, ওর মধ্যে গরম জলের মধ্যে একটু চিনি গুলে তারপরে কিন্তু এই মানে ময়দাটা মাখলো। তাহলে কি বলো তো, মানে পরোটাটা খুব কিন্তু টেস্টি হবে। আর এই দেখো মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর মা মানে পিসি সব কাটাকুটি সব করে ঠরে দিল, সব সবজি টবজি কেটে দিয়েছে, আর মা এখানে রান্না করছে। আর আমার জানো তো বন্ধুরা, এখানে এসে পুরো রেস্ট, মানে আমাকে দিয়ে মা কিছু করাচ্ছে না। মানে ধরো চাটা খেলাম, সেই কাপটাও পর্যন্ত মা ধরে নিয়ে যাচ্ছে, মানে এরকম ব্যাপার। মা বলছে না, বাড়িতে তো তুই সব কাজ করিস, সেখানে এসছিস রেস্টে থাক। আর আমার কিছুই করতে হচ্ছে না, খালি একটু চিকোকে খালি খাইয়ে দিতে হচ্ছে। কেন, ওইটা তো আর মা পারে না। ওই চিকোকে টাইমে খেতে দিতে হচ্ছে, তারপরে চিকোকে একটু দেখাশোনা করছি, ব্যাস এইটাই, আর কিছু না। আর বাদবাকি কিন্তু সবই মা করেছে। আর এই দেখো চলে এলাম একদম রান্নাবান্না সেরে। দেখো কী রান্না করেছে, চলো তোমাদেরকে দেখাই। তো এখন মা খেতে দিচ্ছে। আর এই যে পাতে দিচ্ছে যেটা না, ওটা হচ্ছে কি চিংড়ি মাছের মাথা বাটা। মানে চিংড়ি মাছের মাথাগুলো আমরা ফেলে দিই অনেকেই, তো মা কিন্তু ওটা ফেলে দেয় না। আর আমার বর কিন্তু এটা খেতে কিন্তু খুব পছন্দ করে, মানে তোমাদের দাদাভাই আমাকে এটা করতে বলে, কিন্তু আমি এই ঝামেলার জন্য আমি বাড়িতে করি না। আর এই দেখো এখানে তেলাপিয়া মাছের ঝাল করেছে মা, আর এঁচোড়ের তরকারি করেছে। আর এই যে এইটা দেখছো না, এটা লাউ শাক। আর এই মটনটা হচ্ছে কালকের, মানে কালকে মটন করেছিল, সেই মটনটা একটু বেঁচে গেছে। আর এই চিংড়ি মাছের মাথা বাটা। আজকের খাওয়া দাওয়া কিন্তু একদম ফাটাফাটি হবে, মানে আজকের রেসিপিগুলো দেখেই মন ভরে যাচ্ছে। তো পিসি খেতে বসে গেছে, আমিও বসে যাচ্ছি। মাও আমাদেরকে দিয়ে তারপরে মাও বসে যাবে, সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেবো। এখন কিন্তু বেলা 2:30 বাজে। আর চিকোকে জানো তো বন্ধুরা, এখনও কিন্তু খাওয়াইনি, কারণ কি চিকো মানে অনেকটা বেলাতেই খেয়েছে। তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে তারপরে চিকোকে খাইয়ে দেবো। এই দেখো চিকোকে খাওয়া দাওয়া হয়ে গেছে চিকোর। এই দেখো চিকো পুরো একদম উঠোনের মধ্যে টয়লেট করে বেড়াচ্ছে, মানে একটু মানে ফাঁক পেলেই হলো। আর মা একটু এখানে বাসন মাজবে বলে মানে এই গেটটা খুলেছে, আর অমনি এসে এই দেখো পুরো একদম মন ভরে একদম টয়লেট করছে। এই দেখো মা কত রকমের সব ফল কেটেছে, তরমুজ কেটেছে, শশা কেটেছে, সবেদা কেটেছে। আমি তো তরমুজ খাই না, আমি তরমুজ খাবো না। তো একটু শশা খাচ্ছি, আর একটু সবেদা খাচ্ছি। আর চিকোকে একটু শশা দিয়েছি, চিকোকে তরমুজ দিয়েছিলাম জানো তো, চিকো তরমুজ খাচ্ছে না। চিকো মানে পছন্দ করছে না। শশা একটুখানি দিয়েছি, একটুখানি খেয়েছে। আর দেখো পিসি কি ভয় পাচ্ছে। আর চিকো জানো তো, মানে খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, মানে ওকে না খেতে দিলে ওর আরও ভালো, মানে খেতে দিলেই যত কষ্ট। তো আমরা একটু ফল টল খেয়ে নিচ্ছি সবাই মিলে, তিনজনে মিলে গল্প করছি আর একটু ফল খাচ্ছি। আর পিসি আজকে জানো তো চলে যাবে। পিসিকে বলেছিলাম থাকতে, তো পিসি থাকবে না, তাই ভালো লাগছে না। পিসিকে কত বলছি থেকে যা, কিন্তু থাকবে না। এই যে ফ্রেন্ডস, পিসি আজকে চলে যাচ্ছে। তো দুদিন পিসি এখানে থাকলো। ভাই আছে বাড়িতে, ভাই আছে বাড়িতে একা। তো তার জন্য পিসির মন খারাপ লাগছে। বলেছিলাম পিসিকে যে তুই, আমিও রয়েছি, তুইও থাক। তো থাকবে না, অনেক কষ্টে বলে একদিন রাখা হয়েছে। পিসি থাক না, থাকবে না, কিছুতেই থাকবে না। ভাই আছে, মন খারাপ লাগছে না ছেলের জন্য। বাবা ছেলেকে ছেড়ে একদিন তাও থেকেছে, ছেলেকে ছেড়ে থাকতে চায় না। তো বাড়ি যাবে, রেডি বেডি একদম হয়ে গেছে, যে ব্যাগ প্যাগ নিয়ে পুরো রেডি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
এই যে ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি, একদম ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি। তো এখন পিসিকে এখনও অবধি দইয়ের ঘোল খাওয়াইনি, বলেছি দইয়ের ঘোল খাওয়াবো। তো পিসি ব্যাগ ট্যাগ সব রেডি করছে। তো চ পিসি তোকে আগে দইয়ের ঘোলটা খাইয়ে নিই। তো আর মা জানো না বন্ধুরা, মা দইয়ের ঘোলের প্যাকেটটা মা ফেলে দিয়েছে। আবার ওইটা কি কোনটা কি হয়েছে? এই যে দইয়ের ঘোলটা পুরো ডিপ ফ্রিজে রেখেছিল, দইয়ের ঘোলটা পুরো একদম জমাট হয়েছিল। এই জলের মধ্যে দিয়ে দইটা এখন অনেক কষ্টে ঠিক করেছি। এবার হচ্ছে গিয়ে ইয়ে করবো। এ বাবা এইদিকে গিয়ে ফাঁকা। এবার হচ্ছে গিয়ে একটু দইয়ের ঘোল করবো। না না আমি ইয়ে করিনি। এ পিসি, আরে মিক্সির বাটি কোথায় দেখ না। ওই তো কোথায়? এই ছোটটাই হবে না, বড় দে। বড় বাটি আছে, ওখানে আছে। এই যে দেখো এটা আমরা দই খাবো। কুচু তুমি দই খাবে? কুচু তুমি দই খাবে? এই চিকো কিন্তু দই খাবে একটু। দেখ ঢাল আমি শিখিয়ে দিচ্ছি তোকে। কে? আমি জানি, ও আমার শিখাবে বাবা। আচ্ছা রে বাবা, তুই দই কর, তোর হাতে খাবো ব্যাস। ও আর শিখাবে, আমি জানো। আরে বাবা আমি ক্যামেরাটা ধরেছি, তুই কর। আমি পারবো না এনে কাইলে। আচ্ছা আচ্ছা কিরম করে আরো কাটতে হবে। ফ্রেন্ডস দেখেছো আমাদের ছোট পিসি কেমন করে, খ্যাটখাট 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 করে। কই কাছিটা কোথায় রে? কাছি ও এই যে বুঝছিস। ফ্রেন্ডস আজকে ছোট পিসি দইয়ের ঘোল করছে। তো তোমরা দেখো পিসি কিভাবে দইয়ের ঘোল করে। আরেকটা কিন্তু অনেকটাই হয়েছে। না, এটা কিন্তু অনেকটা আছে। হ্যাঁ এটা কিন্তু ডেলা একটা পাথর। হয়ে যাবে এটা ছাড়। ঠিক আছে, এটা প্যাকিং করি। না প্যাকিং করতে হবে না, এটা চিকোকে হারিয়ে দেবো। ও মা, বাপির জন্য দই টই রাখতে হবে? না না না, সব করে দিও। আচ্ছা নে নে দে, জল দে বলছি তো। এই দেখো আমি ওকে বললাম যে তুই দইয়ের ঘোলটা কর, বলছে না আমি করব না, তোর কাছে খেতে চেয়েছি, তুই দইয়ের ঘোলটা করবি। তো তার জন্য আমি ওকে বললাম তাহলে ঠিক আছে, তুই তাহলে ফোনটা ধর, অন্তত ভিডিওটা করে দে। তখন বলছে ঠিক আছে। আর দেখো ভিডিওটা কীরকমভাবে করেছে, পুরো ওর আঙুলটাই দেখা যাচ্ছে। তো আমি আর তখন দেখিনি ভিডিওটা, তখন যখন করছিল। আমি এখন এডিট করতে করতে আমি দেখছি যে হ্যাঁ ওর আঙুলটা দেখা যাচ্ছে। তো যাই হোক করে মানে করেছে ভিডিওটা। তো এখন দেখো এই দইয়ের ঘোল করছি। এই প্রথমে কী করলাম বলো তো, মিক্সির মধ্যে দইটা ঢেলে দিয়েছি, দিয়ে একটুখানি জল দিয়েছি, মানে 3 জন খাবো সেরকম মাপ মতন করেই জল দিয়েছি। আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর হচ্ছে নুন দিয়েছি, বিট নুন দিলাম। দিয়ে এই মিক্সির বাটিতে এবার বসিয়ে দেবো। আর কি বলো তো, মায়েদের মিক্সির বাটিটা পুরো আলাদা, মানে আমাদের মিক্সির বাটি আলাদা, মায়েদের মিক্সির বাটি আলাদা। তো এই মিক্সিটা আমি করতে পারছিলাম না, অনেক কষ্ট করে তারপরে ঘুরিয়ে তারপরে অনেক কষ্ট করে করেছি। কি বলো তো, যার যার জিনিস, হাতের জিনিস সে ব্যবহার করতে পারে। তো মায়ের মিক্সিটা মা কিন্তু ঠিকঠাক করতে পারে, আর আমি একটুখানি আমার অসুবিধা হচ্ছে। আর জানো তো এই ভিডিও মানে করতে করতে, দইয়ের ঘোল করতে করতে পিসিকে তো বলেছিলাম ভিডিওটা কর। তো পিসি ভিডিওটা করতে করতে বলছে দেখ তো ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না। তো তার জন্য আমি আবার দেখলাম, দেখে বলছি না না ভিডিও হচ্ছে। তো ও ভাবছিল হয়তো ভিডিওটা অন করেছে কি না, তা না দেখছি অন আছে। আর এই দেখো আমার দইয়ের ঘোল করা পুরো হয়ে গেছে। এবার এই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই যে 3 জন খাবো বলে 3 গ্লাস জল, মানে 3 গ্লাসের মতনই করেছি। আর চিকোর জন্য তো একটু শুধু দই রেখে দিয়েছি, কারণ চিকো তো চিনিও খাবে না আর নুনও খাবে না। ভালো আছে? দারুণ বানিয়েছি মা, ভালো আছে? দারুণ দারুণ দারুণ। ও মা আজকে পুরো রেডি ফেডি হয়ে গেছে, চুড়িদার ফুড়িদার পরে নিয়েছে। অনেকক্ষণ কাজের মাসি ছিল, নাইটি পরে অনেক কাজকর্ম করেছে, এখন রিল্যাক্স হয়েছে। বলো
পিসিকে একটু মা ছাড়তে যাচ্ছে, বাসে তুলতে যাচ্ছে, ট্রেনে তুলতে যাচ্ছে না। তো মা একটু বিধাননগরে পিসিকে একটুখানি ট্রেনে তুলে দিয়ে আসবে। পিসি সেইভাবে রাস্তা চেনে না। তো পিসিকে একটুখানি ছেড়ে দিয়ে আসবে, আর তারপরে পিসি বাকিটা চলে যাবে। ও মা হয়ে গেছে কমপ্লিট। খাওয়া হয়েছে? ভালো হয়েছে? একদম ফাটাফাটি। ফাটাফাটি। আর এই যে চিকোকেও দইয়ের ঘোল করে দিয়েছি, ওখানে দেখছে, এখন অবধি চিকো খাইনি। চিকোকে নুন আর চিনি দিইনি না, ওর জন্য ওর ভালো লাগছে না। এই খা, দইয়ের ঘোল করে দিয়েছি, খেয়ে নে, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও চিকু, খেয়ে নাও। তো গাইস আবার তোমাদের কাছে চলে এলাম। তো এখন হচ্ছে গিয়ে মা ছোটো পিসকে দিয়ে বাড়ি আসলো, এসে একটু চা করলো, দিয়ে তারপরে হচ্ছে এখন চা খাচ্ছি। তো গাইস আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এখানেই শেষ করলাম। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবার অন্য দিন অন্য একটি ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য টাটা।